আপনার আত্মকে খেয়াল করে রাসূলের উটের পিঠে উঠিনি। তখন জুবাইর বলছেন, আসমা, রাসূলের উটের পিঠে উঠোনি আমার আত্মমর্যাদাকে রক্ষা করতে গিয়ে, এইটা ভালো। তবে তুমি যে খেজুরের বোঝা মাথায় করে চলে আসো, এটা আমার কাছে আরো বেশি খারাপ লাগে। এতে আমার আত্মমর্যাদা আরো বেশি বাধা দেয়, আমি এটা চাই না। তো তোমার স্বামী, তুমি বাজারে চলে, এর গায়ে ধাক্কা লাগে, ঢং ঢং, তোমার বাপের একটু আত্মমর্যাদার বাধা দেয়, লাগে না? খারাপ লাগে না? তোমার ভাইকে একটু খারাপ না? সবাই কি পশু প্রাণী হয়ে গেছে? বোঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্লীলের মতো। তাহলে বাপ চাচার আত্মমর্যাদা হারিয়ে গেছে, কুকুর শ্লীলের মতো, পশু প্রাণীর মতো হয়ে গেছে। আমরা যদি শুনি যে বউ একদিন রাস্তায় যাচ্ছিল গাড়িতে, আর একজনের গায়ের সাথে লেগে গেছে, তাহলে তো ইন্নালিল্লাহ, অজ্ঞান হয়ে যাবে। আপনাকে একটু খারাপ লাগে না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শুনুন আত্মমর্যাদা। ওয়াইমের বলছেন, আল্লাহর নবী, আমি দেখছি যে আমার স্ত্রীর সাথে একজন অন্যায় করছে, তো কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, 4 জন সাক্ষী খুঁজবা, নইলে তোমাকে পিটাবো। তোর আল্লাহ রাসূল, আমি আমার স্ত্রীর সাথে একজন অশ্লীল কাজ করছে আর আমি সাক্ষী খুঁজতে যাব? আমার মনে চাচ্ছে ওকে আমি তরবারি দিয়ে মেরে দেবো, ওকে তরবারি দিয়ে মেরে দেবো। আল্লাহ রাসূল বলছেন, দেখছো উমাইরের আত্মমর্যাদা, তার একবারে আত্মমর্যাদাতে আঘাত লেগেছে, আমার স্ত্রী অশ্লীল কাজ করছে, সাক্ষী খুঁজতে যাব না, লোকটাকে আগে মেরে দিব। আরে শোনো, ওয়াইমেরের আত্মমর্যাদা যত, আমার আত্মমর্যাদা তার চেয়ে অনেক অনেক বেশি। আমার আত্মমর্যাদা যত, আল্লাহর আত্মমর্যাদা তার চেয়ে অনেক 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 বেশি। যখন কোনো মানুষ অশ্লীল কাজ করে, তখন আল্লাহর আত্মমর্যাদাতে খুব আঘাত লাগে। ছি। আমি বললাম, একজন বিবাহ করো, যদি না হয় তা আরেকটা বিবাহ করো, যদি না হয় তা আরেকটা করো, যদি না হয় তা আরেকটা করো, 4টা বউ করো। আমি তো বললাম, তারপরে তুমি অশ্লীল কাজ করতে গেলে কেন? ও আদমের ছেলে মেয়ে, যখন তুমি অশ্লীল কাজ করতে যাও, তখন আমার আত্মমর্যাদাতে আঘাত লাগে। এটা কে বলছেন? আল্লাহ। কথাটা বলছেন আল্লাহর নবী। এবার আপনাকে আমি সতর্ক করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমানুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আজ থেকে মাটিয়াটা এলাকায়, সারা গোদাগাড়ি, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এলাকায় দোকান আর বিড়ি বিক্রি হবে না, সিগারেট বিক্রি হবে না। তুমি কেমন আত্মার বিরুদ্ধে চলতে পারো তা আজকে দেখা যাবে। তুমি যদি এখান থেকে বের হয়ে আবার সিগারেট ধরাও, তাহলে তুমি ধরে নাও আমি গরু ছাগলের মতো, আমি বুঝেও বুঝি না, আমি পশুর মতো, আমি বুঝেও বুঝি না। আমি আসলে মানুষ হয়ে কখন বাদ পড়ে গেছি, মানুষ থেকে আমি কখন বাদ পড়ে গেছি, এটা তো খারাপ। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করে খায় যে, সে জান্নাতে যাবে না। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তোমার গায়ে কি পুরুষের পোশাক আছে? তুমি সাবধান হও, তোমাকেই বলছি। 3, অদায়ুস আল্লাযী ইকরফিয়াল খাবাসা, ওই লোক জান্নাতে যাবে না যে দায়ুসকে, যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, যার বউ, যার মেয়ে নগ্ন পোশাকে চলে, স্কুল কলেজে যায়, ও হচ্ছে দায়ুস। যার স্ত্রী নগ্ন পোশাকে পড়ে, সে হচ্ছে চলে, সে হলো দায়ুস। এ জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ পড়েন, নিজেকে রক্ষা করেন। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে আরেকটা কথা বলে আমি বিষয়ে ফিরে যাই। এই ছেলে, অল্প সময় ধৈর্যের পরিচয় দিবেন। বাইরে একটু চা খেয়ে আসি, বাদাম খেয়ে আসি, এরকম করবেন না। একটু ধৈর্যের পরিচয় দিবেন।
আমি কিস্সা কাহিনী বলতে আসিনি যে আপনি বাহির থেকে বাধা নিয়ে আসবেন আর বসে থাকবেন। আমার একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা হিসাব করে বসে থাকতে হবে। আর নিজেকে মানুষ ধৈর্যের পরিচয় দিয়েন। ধৈর্য ঘোড়ার ডিম নয়। ধৈর্য শুধু মুখে বলি, তার অবস্থা কোনোদিন দেখলাম না। ধৈর্য কাকে বলে? বউ রান্না তরকারিতে লবণ বেশি দিয়ে দিয়েছে, গালি দিয়ে দিলাম, এটাই কি ধৈর্য? হালবা এসে দেখি বউ গরুর নাইন্দে পানি দেয়নি, তখন পিটিয়ে দিলাম, এটাই কি ধৈর্য? ধৈর্য কি জিনিস? ধৈর্য কাকে বলে? ধৈর্য কি শুধু শব্দ, না এর কোনো বাস্তবায়ন আছে? তো আমি কথা বলছি, তুমি ওই বাইরে হেঁটে গিয়ে চা খেতে যাচ্ছ, এটা কোন ধৈর্য? এটা কোন ধৈর্য? ধৈর্যের পরিচয় দিতে হবে একটু, যে ধৈর্য একটা জিনিস যেটা মানুষ বাস্তবায়ন করতে পারে, পশু পারে না। আল্লাহ বলেননি মানুষকে ছাগল, বলেছেন গরু ছাগলের মতো। তার মানে গরু ছাগল কখনই ধৈর্য ধারণ করতে পারবে না। পারবে কে? মানুষই পারবে। তাই আল্লাহ বলছেন ও গরু ছাগলের মতো। মানুষ গরু ছাগল নয়, গরুর মতো। যখনও ধৈর্য ধারণ করে না তখনও গরু ছাগলের মতো। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন একটু শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কমন মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি। এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো। এজরে বুনা বেহান্নাস, তারা মানুষকে মারবে। লাঠি থাকবে হাতে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। তারা এরকম লাঠি থাকে প্রশাসনের লোকের হাতে, এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে মারামারি করে, এরকম লাঠি থাকে যারা দলীয় দাপট দেখা দেয় যে তাদের হাতে। যাদের হাতে এরকম লাঠি থাকবে ওরা জাহান্নামে যাবে, ওদের আমি তাদের দেখিনি। দুই নিসাউন, মহিলা, কাছে এতন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। দেখো তো তোমার কাপড়টা এরকম কিনা। আপনি একজন মুসলিম বোন, আপনি যে ছোট ব্লাউজ পরে আছেন, তো এইখান থেকে নিয়ে কবজি পর্যন্ত এটুকু ফাঁকা, এটুকু কি শরীরের অঙ্গ নয়? আপনি যে ছোট ব্লাউজ পরে আছেন, পেট দেখা যায়, এটুকু কি? এটুকু আপনার শরীরের অঙ্গ নয়? আপনি যে শাড়ি পরে আছেন, মোজা পরেননি, আপনি যখন অটোতে উঠতে যান তখন হাঁটু পর্যন্ত দেখা যায়, আপনার শরম বোধ হয় না? আমি শাড়ি পরা হারাম বলিনি, আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন। শাড়ি যদি পরেন তাহলে 2 ছাটের ব্লাউজ পরতে হবে, এ কথা বলেছি। শাড়ি যদি পরে বাড়ি থেকে বের হন তাহলে পায়ের মোজা পরতে হবে। নইলে যখন আপনি অটোতে উঠবেন, রিক্সাতে উঠবেন, তখন পা হাঁটু পর্যন্ত দেখা যাবে আপনি একটা মহিলা মানুষ। অঙ্গ যদি দেখা যায় তাহলে এই পোশাক উলঙ্গ পোশাক। আর যেগুলো পরে আমাদের মেয়েরা স্কুল, সেটা তো পোশাক নয়, এটাই ল্যাংটা পোশাক, যা দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এটা পোশাক আল্লাহ রাসূল বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মুমিলাতুন, ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। ওরা যখন হাঁটে তখন পুরুষেরা তাদের দিকে দেখতে থাকে। মায়লাতুন, ওরা নিজেরা আকৃষ্ট হয়। যখন রাস্তায় হাঁটে ওরা, তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে। একবার রাস্তা ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মাথার চুল নাড়ে, একবার হাত নাড়ে, একবার মুখের ভাঁজ করে কথা বলে। দেখেন তো দিন রাত যেটা চোখে পড়ছে, এরা এইভাবে চলে। লায়াত খোলাল জানা, এরা জান্নাতে যাবে না। ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছর থেকে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, একটু লজ্জা করুন, আপনার জন্য জান্নাত সহজ। 4টা কাজ করলে জান্নাতের সব দরজাতে ঢুকতে পারবেন। শুনুন, আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন এইদিকে শোনেন, আপনাকে বলছি, আপনি যদি 4টা কাজ করেন তাহলে জান্নাতে সহজেই চলে যাবেন। যদি আল্লাহ রাসূল যখন জাহান্নাম দেখলেন তখন বলছেন যে শুধু মহিলা আর মহিলা, জাহান্নাম মানে নারী, জাহান্নাম মানে নারী, শুধু নারী আর নারী। এরপরে বলছেন মহিলার যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা, সবটা দিয়ে ঢুকতে পারবে। এত বড় সুযোগ পুরুষকে দেওয়া হয়নি। 1 সালাত খামসাহা,
5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2 সমাজ সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো, রোজা থাকলো। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ করেনি যে, এই 4টা কাজের হেফাজত করে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা। শুনুন, আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক, আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক, আপনার স্বামী আপনাকে ঠিক, এরপরেও আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে আমি অনুরোধ করছি, এই স্বামীকে মেনে চলেন, ভালো হবে। এই স্বামীকে বাদ দিয়ে আপনি আরেকটা সংসার করবেন, সেটা ভালো হবে, এটা কি করে আপনি বুঝলেন? গালি দেখ, মুখটা বন্ধ রাখেন, আপনি মারুক, তবু আপনি ধৈর্য ধারণ করেন, আপনি এই সংসার ত্যাগ করিয়েন না। আর এই যে মাস মাস সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, 1 গ্লাস পানি চাইলে পানি নিয়ে এসে ঠেককস করে সামনে রেখে চলে যান, এইভাবে তো আপনার ইবাদত কবুল হবে না। তিতা লাগুক মিঠা লাগুক, তাকে মেনেই চলতে হবে, জান্নাত সহজ। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এটা ব্যক্তিগত নয়। আর জেনা, কথার কথা বলতে পারছি না, আমার ছাত্রী জীবনে জেনা ঘটে গেছে, এখন কি করি? দুশ্চিন্তা ভোগ করিয়েন না, ক্ষমার জন্য আল্লাহ প্রতীক্ষমান রয়েছেন। শোনো, তুমি যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারো, মোবাইলে যদি প্রেমের গল্প বন্ধ করতে পারো, আল্লাহ তাআলা বলছেন, অনাহা নাফসানিল হা ফাইনাতাহি আলমা, যে ব্যক্তি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকিয়ে দিল, বলে দিল আমি আর কোনোদিন অশ্লীল কাজ করব না, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। বলেন, আপনি আজ থেকে অশ্লীল কাজ বন্ধ করেন, জান্নাতের সব দরজা খোলা, আপনি চিন্তা করবেন না। আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা বলছেন, ইবনে আদম মা দাওতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। এ আদম ছেলে মেয়ে শোনো, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে থাকি। আদম ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, বালাগাত জুনুবুকানা সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ পাপে, ফাস্তাগফিরতানি, এরপর যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। আলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, এই দুটা বাক্য আমি পৃথিবীতে বললাম, বিচারের মাঠে যখন তোমরা সবাই আসবে, তখন আমি আল্লাহ তোমাদের সামনে আবার আসব। আল্লাহ আপনার সামনে আদম সন্তান শোনো, লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুমা লাকিতানি লা তুশরিকু শায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছে পাপ নিয়ে, তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, পাপ আর পাপ। আমি আল্লাহ তোমাদের সামনে উপস্থিত হয়েছি, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ বাবা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। শেষে একটা বাক্য বললেন, যদি শিরক না থাকে। এটার নাম বাংলাদেশ। ভারত বাংলাদেশে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। এদেশের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কোর্ট কাচারি শিরক দিয়ে ভরা, এদেশের বাড়ি ঘর শিরক দিয়ে ভরা। আপনার মা কুলাতে চাউল ঝাড়ছে, আপনার ছেলে যদি কুলার উপরে চড়ে নেয়, তাহলে আপনার মা বলে কুলাক্ষণের ছেলে, কুলাতে পা দিতে হয়, তো কুলাতে পা দিলে কি হবে? এটা বলতে পারে আপনার মা, এখন একটু শর্ত বিরক্ত করিস না, এটা বলতে পারে, কিন্তু বলছে যে কুলাতে কি পা দিতে হয়, কুলাতে পা দিলে কেউ পা দিয়ে কুলা ভেঙে ফেলে দেখে, তাতে কি আছে?
এই কথা আপনার মা বলতে পারেন, আপনার স্ত্রী বলতে পারেন, শর্ত তোরা বিরক্ত করিস না তো কাজ করতে, এটা বলতে পারে। কিন্তু কেন বললো যে কোলাতে পা দিতে হয়, এই কথা কেন বললো? আখাতে চুলাতে পা দিতে হয় কেন বললো এই কথা? ভাতের পাতিলে পা লেগে গেল, এটা কেমন হয়ে গেল, তো কেন বললো? গরুকে লাথি মারা যায় কেন বললো? তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা কেন বললো? হাত থেকে গিলাস পড়ে গেছে, কুটুম্ব আসতে পারে এই কথা কেন বললো? ঘরের উপরে কাক কাক ডাকছে, কি জানি হতে পারে, বিপদ হতে পারে, আর আত্মীয় স্বজন আসতে পারে, এই কথা কেন বললো? ছেলের মেয়ের বাচ্চা হয়েছে, রাতে বের হবে এই বাচ্চার মা, তাই লোহা হাতে করে বের হতে হবে, দালি খুরপি কিছু বের হতে হবে হাতে করে, নইলে বাচ্চাকে চোরাচুরনি পাখিতে ধরবে, এটা কেন বললো? কত সেরে কাছে, তার কোনো হিসাব না। অপবিত্র অবস্থায় বেগুনের গাছ থেকে বেগুন তুলে আনা যায় না, সিমের গাছ থেকে সিম ছিঁড়ে আনা যায় না। ফরজ গোসল করেনি, সেজন্য কিছু করতে পারে না। সব কিছু করতে পারে, ফরজ গোসল না করে পারে না নামাজ পড়তে, পারে না কোরআন তেলাওয়াত করতে। গোসল করতে না পারলে তায়াম্মুম করে করবে, কিন্তু করা যাবে না এই কথা বললো কেন? আরো তো আছে শিরকের কোনো শেষ নাই। এদেশের মাটিতে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত শিরক দিয়ে ডুবে আছে। আদম সন্তান শুনে রাখো, আজ বিচার মাঠে যদি তোমাদের পাপ থাকে, আকাশ জমিন পরিমাণ পাপ, আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। শিরক খুব বিপজ্জনক বস্তু, খুব বিপজ্জনক জিনিস হলো শিরক। আল্লাহর সাথে শিরক করলে আল্লাহর মানের হানি হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আপনার কাছ থেকে চলে আসলাম, আর আপনাকে একটু বলছি, একটু স্বভাবটা পরিবর্তন করেন। শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে আছে। স্বর্ণ দিয়ে যদি ঘর বানান, এরপরে যদি স্ত্রী না থাকে তাহলে শান্তি তৃপ্তি নেই। ভাত খেলে শান্তি তৃপ্তি নেই, শান্তি তৃপ্তি আছে স্ত্রীর বউয়ের কাছে। শুনুন, মিষ্টি খেলেও শান্তি তৃপ্তি হবে না, শান্তি তৃপ্তি আছে স্ত্রীর কাছে। সব শান্তি তৃপ্তি আল্লাহ স্ত্রীর কাছে রেখে দিয়েছেন, তো তাকে মারেন কি করে? তাকে গালি দেন কি করে? মুখ খারাপ করেন কি করে? কেন বললেন যে তোর বাপের বাড়ি যাব না? কালকেই তুমি তোমার শ্বশুর বাড়ি যাওয়া, আর 12.5 কেজি চাউল কাফারা দিয়ে দিবা। তুমি যে বলে ছাড় যাব না, এটার নাম হলো তোর বাপের বাড়ি আর যাব না, এটার নাম কি? কসম। এখন কি করতে হবে? আজকে যেতে হবে। তো গিয়ে কিভাবে যাব? 1.5 কেজি করে চাউল দিবা 10 জন ফকিরকে, তাহলে কতখানি হলো? 12.5 কেজি হলো না? 10 জন ফকিরকে কত করে দিতে হবে? 1.5 কেজি করে চাউল, তাহলে কতটি হলো? 12.5 কেজি চাউল ফকিরকে দিয়ে আজকে শ্বশুর বাড়ি যেতে হবে। আর শ্বশুর বাড়ির যাব না এরকম রাগ করবেন না। জামাইরা রাগ করে বিবাহের সময়, বলে ঠ্যাং উল্টে দিয়েছে বেকু, আজকে তোমার শ্বশুর বিপদে পড়েছে, আজকে তুমি সহযোগিতা করো, এত ঢং কেন? এরকম স্বভাব কেন? এসব স্বভাব আমাকে খুব ঘৃণা লাগে, খারাপ লাগে। এটা আপনি কেন করবেন? একটু ভালো হয়ে যান, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, একটু ভালো হয়ে যান, ভালো হবে। অল্প জীবন, মানুষ করিয়েন না, কাউকে ধমকায় কথা বলবেন না, কাউকে গালি দিয়েন না, কাউকে মারতে যায়েন না, কাউরে একেবারে খেপে জমি জায়গা দখল করতে যায়েন না, মামলা দিতে যায়েন না। মামলা দিবেনই না মানুষের বিরুদ্ধে, যা হচ্ছে হোক। যখন সিলেট কোর্টে মামলা হলো আমার নামে, 5,000 কোটি টাকার মামলা। কত টাকার? 5,000 কোটি টাকার মামলা। কেন? আমি নজরুল ইসলামের মানের হানি করেছি। কিভাবে? নজরুল ইসলাম বলেছে, মসজিদের পাশে কবর দিও ভাই, কবর আজাব হতে পাইবে রেহাই। তখন আমি বলেছি, ভুল হিসাব, মসজিদের পাশে কেন? কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয় তবু রক্ষা হবে না। এই চার বিচারি। তা আমি এই কথা বলে নাকি তার মানের হানি করেছি। তাই যতবার ঠাকুর বলছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস, তুমি কি জানো ঠাকুর বলছে, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, কালিমার বাপের আকাশ। তো ঠাকুর তো বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। তো আমি বললাম যে তো কালিমার আকাশ নয়, কালিমার বাতাস নয়, ঠাকুর বলেছে, ঠাকুরের বলা ঠিক হয়নি। তা আমি ঠাকুরের মানের হানি করলাম। এই জন্য কত টাকার মামলা? 5,000 কোটি টাকার। তো এবার আমি কাঠগড়ায় দাঁড়ালাম,
তখন আমাকে জজ বলছে, আপনি কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পিস টিভির আলোচক? জি। আমাকে বলছে, আপনার মামলা খারিজ করে দিলাম। এটা সিলেট কোর্টের অবস্থা। আর যখন সুনামগঞ্জ কোর্টে দাঁড়ালাম, তখন আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, মামলা সম্পর্কে আপনার সাথে কোনো কথা নেই, আপনার মামলার নথিপত্র রাখলাম, আপনার সাথে আমার কিছু কথা। 15 মিনিট একটানা আমার সাথে কথা বললো। আমাকে উকিল বলে দিয়েছে, যাই বলুক আপনি মুখ খুলবেন না, খালি শুনবেন। আপনার কথা চিরদিনই শুনি, আজকে শুধু আমার কথাটা শুনবেন। ওরা জজ, ওদের ক্ষমতা অনেক বেশি, যেটা বলবে সেটাই, অতএব আপনি মুখ খুলবেন না, আজকে খালি আমার একটা কথা শোনেন, মুখ খুলবেন না। তো 15 মিনিট যা বললো আমি শুধু তাই শুনতেই থাকলাম। তারপরে বললেন যে আপনার আমি কি এটাকে বলে জামিন মঞ্জুর করলাম। ও একথা বললো না যে মামলা খারিজ করলাম, একথা, জামিন মঞ্জুর করলাম। যে কি হয়েছে আর যাওয়া লাগে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মানুষের মান সম্মানে কোনোদিন যাবেন না আঘাত করতে, তার নাম জুলুম। বিচারের মাঠে বিচার দেরি হয়ে যাবে। মানুষকে যদি ধমকে বলেন, জান এখান থেকে, কেন এসছেন এখানে, তাহলে তার মান সম্মানের হানি হলো। এটা হলো মানুষের মান সম্মানের হানি, এটা জুলুম। এক কারণে আপনার বিচার যদি একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর বিচার দেরি হয়ে গেল। জানি না আপনার বিচারের মাঠ কত কঠিন হবে। আর যারাই জালেম তাদের বিচার দেরিতে হবে। যারা তারা ফকিরের মাল মারে খায়, যারা ওষুধ জাকাত দেয় না তারা কার টাকা মারে খায়? ফকিরের। ওরাও জালেম, ওদের বিচার দেরিতে হবে। আল্লাহ রাসূল বলছেন, হাত্তা ইউজাবানান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার এই অবস্থা চলবে। আপনি অপেক্ষা করুন, আপনার বিচার লেট হয়ে গেছে। একদিন লেট হলে 50,000 বছর, যদি 3 দিন লেট হয় 1.5 লক্ষ বছর। আর ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? আহারে, ভালো মানুষের বিচারের সময় কতটুকু? 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান ভালো মানুষের বিচার কতক্ষণ হবে? 1 ওয়াক্ত সালাত আদায় করতে কত সময় লাগে? অনুমান 5 থেকে 7 মিনিট, 10 মিনিট। ভালো মানুষের বিচারের সময়সীমা এইটুকু। ভালো মানুষ হওয়ার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে। বিচারের সময় কতটুকু হবে? 7 থেকে 10 মিনিট, 5 থেকে 7 মিনিট, 7 থেকে 10 মিনিট। ভালো মানুষের বিচারেই একটু লেট হয়ে গেলে 50,000 বছর, 3 দিন লেট হয়ে গেলে 1.5 লক্ষ বছর। বিচারের মাঠ বড় জটিল, বিচারের মাঠ বড় হালকা। ভালো মানুষের কবরের শুয়ে থাকার সময়সীমা কতটুকু? বাসর রাতের সমান। 50,000 বছর আগে যে মারা গেছে, ও যদি ভালো হয় তো কিয়ামতের মাঠে যখন উঠবে তখন বলবে, আরে এই তো রাত 3টের সময়তে ঘুমালাম স্ত্রীর সাথে কথা বলে, ঘুমাতে ঘুমাতে উঠাতে হচ্ছে কেন? আল্লাহ রাসূল বলছেন, লাইকে জোহা ইল্লা হাবালি ইলাইহি নাম কানামাতিল আরুসে। উত্তর সুন্দর হয়ে গেছে, কবরে তোমার উত্তর সুন্দর হয়ে গেছে। তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ উঠাবে না নিজের মানুষ ছাড়া, যাকে কেউ উঠাবে না প্রিয় মানুষ ছাড়া। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুনুন, বাসর রাতে 10টা পর্যন্ত গল্প হলো, 11টা পর্যন্ত। তারপরে মা বাসর ঘর সাজিয়েছে, ভাবি নয়, চাচাতো বোন নয়, মা খালা ফুফু বাসর ঘর সাজিয়েছে। ঢুকলাম, দেখি সুন্দরী মেয়ে টকটকে ঝকঝকে হয়ে বসে আছে। প্রথম কাজ, মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। দ্বিতীয় কাজ, 2 রাকাত সালাত আদায় করতে হবে। তৃতীয় কাজ, দোয়া পড়ে দাম্পত্য জীবনে যেতে হবে। স্ত্রী আপনার, এ কথা ঠিক, তবে আপনার অধিকার নাই অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দোয়া পড়তে হবে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতান মা রাযাকতানা। এরপরে মিলন, এরপরে কিছুক্ষণ কথা বলতে বলতে রাত 3টা বেজে গেল। ঘুমিয়ে গেলাম, 5টায় আজান হয়ে গেল। তাহলে 5টার সময় স্ত্রী বলছে, চলো ঘুম থেকে উঠো, সালাত আদায় করতে হবে। তাহলে বাসর রাতে মোটামুটি কতটুকু ঘুমাইলো? 3টায় ঘুমিয়েছে, 5টায় আজান, তাহলে 2 ঘন্টা। বাবার আপনারা বলিয়েন না যে বাসর রাতের সময়সীমা 2 ঘন্টা।
নাহলে এটা আবার বিপদ হয়ে যাবে। তার মানে একটা মোটামুটি সময়সীমা 1.5-2 ঘন্টা। তাহলে একটা ভালো মানুষের কবরের সময়সীমা কতটুকু? 1.5-2 ঘন্টা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ লোকটা কবরে কতদিন থেকে আছে? 5000 বছর থেকে। কতদিন থেকে আছে? 5000 বছর থেকে। একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে, রাতে কান্নাকাটি করতে হবে, একেবারে কান্নায় লুটে পড়তে হবে। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে হাজারো মানুষ কান্নায় একবারে ভেঙে লুটিয়ে মাটিতে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। কান্নাকাটি করতে শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে, এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, যতই দামি ইবাদত সালাত হোক না কেন, এর নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। কিসের হাতে দিবেন? সেম। যতই দামি ইবাদত হোক না কেন হজ, তার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো আরো আরো। এই ফেরেশতা সুবহানাল্লাহ বলেছে নেকি লিখে দাও। এই ফেরেশতা আলহামদুলিল্লাহ বলেছে নেকি লিখে দাও। এই ফেরেশতা সালাত আদায় করেছে নেকি লিখে দাও। হজ করেছে নেকি লিখে দাও। তবে সেম ফাইনাহু লি, সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ প্রতিদান নিজে হাতে দিবেন। কি দিবেন? একটা কথা মনে রাখেন, সেম থাকলে, রোজা থাকলে কিন্তু 5-10 নেকি পাওয়া যায় না, 20-500 নেকি পাওয়া যায় না। সেমের কিন্তু এরকম নেকি নাই। সেমের বিনিময়টা কি? জান্নাত। যা জান্নাতে চলে যা।